মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। এ সাহাবীরা, আমি মক্কা থেকে আসছি, মক্কা থেকে মদিনায় আসছি রে। আমার মাকে ছেড়ে আসলাম, বাবাকে ছেড়ে আসলাম, আত্মীয় স্বজন ছেড়ে আসলাম, তোমরাও কিছু কিছু আসছো। ও সাহাবীরা, হায়াতের রশি যদি শেষ হয়ে যায় কবর উপরের যাত্রী হয়ে যাব। সাহাবীরা বলো বলো বলো, আমি আমার এই জবান দিয়ে তোমাদের কখনো কোনো সময় কষ্ট দিয়েছি কিনা? 27টি যুদ্ধের সেনাপতি ছিলাম। আল্লাহর পয়গম্বর 27টি যুদ্ধের সেনাপতি ছিল। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এ সাহাবীরা, আমি যুদ্ধের সেনাপতি ছিলাম, বিভিন্ন জায়গায় তোমাদের সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন এলাকার মধ্যে সফর হিসাবে তোমরাও গিয়েছো, আমিও গিয়েছি। ও সাহাবীরা বলো বলো বলো, আমার জবানের দ্বারায় এমন কখনো কোনো সময় কথা বলেছি যেই কথার দ্বারায় তোমরা আঘাত পেয়েছো? সাহাবীরা এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার কথার দ্বারায় কখনো কোনো সময় আমরা আঘাত পাই? জোরে বলুন। আঘাত পাই নাই, কখনো কোনো সময় আঘাত পাই নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবীরা, আমার জবানের কথার দ্বারায় যদি আঘাত না পেয়ে থাকো, বলো বলো বলো। 2 নাম্বার কথা হলো, আমি তো কবরপুরের যাত্রী, তোমরাও কবরপুরের যাত্রী। কোন সময় যেন আজরাইল ফেরেশতা এসে খপ করে রূহুর আমক দৌলতটা বের করে নিয়ে যাবে। যুবক মনে করো এই মাত্র যুবক, এখনো তো মরা দেরি আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তাহলে আমার জবান দ্বারা তোমরা যদি কষ্ট না পেয়ে থাকো, বলো বলো বলো, আমি কি কারো কাছে ঋণ আছি নাকি ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না? এক সাহাবী পিছন থেকে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাবো। সাহাবীর কি সাহস, নবী বলতেছে যে আমি আপনার কাছে কিছু টাকা পাবো। সে পাবে মনে হয়, এরকম মানে পাবে বিদায় তো বলছে, ঠিক কিনা বলুন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ধন্যবাদ ধন্যবাদ, তুমি আমার কাছে টাকা বাবা। কয় টাকা বাবা? আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি টাকা পাবো। কয় টাকা? আপনার জবান বন্ধ হয়েছে কে? জোরে বলুন, কয় টাকা? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি 3 টাকা পাবা। ঠিক আছে, কোন দিন, কোন সময়, কোন জায়গায় আমি 3টি টাকা নিয়েছিলাম? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি আমার কাছে 3টি টাকা নিয়েছিলেন, কোন দিন, কোন সময় আপনি শুনবেন? বলে, হ্যাঁ অফকোর্স, অবশ্যই শুনব। বলে, হুজরাখানার মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, অন্য আরো সাহাবী ছিল। ও পয়গম্বর, ওই মুহূর্তে এক সায়েল এসে আপনার কাছে আবদার করেছিল। আল্লাহ বলেন, ওয়া আম্মাসা ফালা তানহার। আল্লাহু আকবার বলেন। সায়েল যখন আপনার কাছে কোনো কিছু চায়, মুসলমান ভাই, ও যুবক ভাই, মা বোনরা খুব খেয়াল করে শুনবেন, যদি কখনো কোনো সময় সায়েল আপনার দরবারে আসে, ফকির আপনার দরবারে আসে, কখনো তাকে হেউ প্রতিপন্ন করবেন না, জোরে কথা বলবেন না, ধাক্কা দিয়ে কথা বলবেন না। আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো ফেরেশতা পাঠাইয়া দেয়, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার মনে পড়েছে, নাও তোমার 3টা টাকা নাও। 3 টাকা পরিশোধ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাহলে আমার জবানের কথা বলেছি, আমার ঋণের কথা বলেছি, এখন আসো আসো, আমি বিভিন্ন জায়গায় তোমাদেরকে সাথে নিয়ে চলে গিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়েছি। আমার হাতের দ্বারায় কেউ কোনোদিন কখনো কোনো সময় কষ্ট পেয়েছে কিনা? বলো বলো, তাহলে আমি নবী বেঁচে আছি, বলো আমাকে একটু জানাইয়া দাও। নবীজির চোখের পানি আর রাখতে পারে না। আল্লাহর পয়গম্বরের কান্না, এক সাহাবী নবীর চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি বলতেই লজ্জাবোধ করতেছি, আবার ভয় পাই। ও নবী, আপনি আমাকে একদিন বেতের আঘাত করেছিলেন, চাবুকের আঘাত করেছিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবী, কোন দিন, কোন সময়, কোন
জায়গায় আঘাত করেছিলাম বলো, কিভাবে আঘাত করেছিলাম? আল্লাহর পয়গম্বর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে গিয়ে আপনি তখন ঘোড়ায় সওয়ার হয়েছিলেন, আর আপনার হাতে চাবুক ছিল, আপনি চাবুকটা ঘুমাইতেছিলেন, আপনার পিছনে আমি দাঁড়াইছিলাম। পর পর এট এ টাইমে 3টা চাবুকের আঘাত আমার পিঠের পিছন পাশে পড়ে ক্ষত বিক্ষত হইয়া ওই পিঠ মোবারক থেকে রক্তগুলো পিঙ্কা পিঙ্কা বের হইতেছিল। ও নবী গো, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী আয় 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 আমার কাছে আয়। আল্লাহর পয়গম্বর কাছে সাহাবী নিয়ে আসছেন। ইতিমধ্যে আরেক সাহাবী, বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী সালমান ফার্সি, আল্লাহর পয়গম্বরের একদম বয়স্ক সাহাবী সালমান ফার্সিকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে সালমান, যাও আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে আমার ওই যুদ্ধের ময়দানের সেই চাবুকটা ওই বাড়িতে জমা আছে। এ সালমান, যাও, দেরি করো না, আঘাতের বদলায় আঘাত হবে। আল্লাহু আকবার। আঘাতের বদলায় আঘাত হবে, বেইনসাফি করা যাবে না। আমি যদি তাকে আঘাত করে থাকি রে, সে ওই চাবুক দিয়ে আমাকে আঘাত করবে, কোনো বাধা নেই। ও হুসাইন, তোমার আম্মু কোথায়? ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে, আমি সালমান, নবীজির সাহাবী। আল্লাহু আকবার। হে যুবক ভাই, একটু খেয়াল করো, সালমান ফাতেমার দরজার গেটে দাঁড়িয়ে আছে। ডাক দে বলেন, কি জন্য আসছেন, কি পয়গাম নিয়ে আসছেন বলুন। সালমান ফার্সি কান্না করে আর বলে, হাসান হুসাইনের মা আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, শোনো, আল্লাহর পয়গম্বরের যুদ্ধের চাবুক তোমার কাছে আছে না? বলে, হ্যাঁ আছে। বলে, যুদ্ধের সেই চাবুকটা আল্লাহর পয়গম্বর চাইলেন। ফাতেমা চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার আব্বা হুজুর তো অসুস্থ, আজকে কেন চাবুক চাইবে? চাবুক দিয়ে কি করবে? আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা সালমান ফার্সিকে জিজ্ঞাসা করলেন। সালমান ফার্সিকে বললেন, আমার আব্বু চাবুক দিয়ে কি করবে? খুব খেয়াল করে শোনেন। বলে, চাবুক দিয়ে কি করবে? কোন এক যুদ্ধের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাবুকের আঘাতে কোন এক সাহাবীর পিঠ মোবারক ক্ষত বিক্ষত হইয়া রক্তগুলো জমিনের মধ্যে গড়গড় করে পড়তেছিল। সেই বদলা আজকে আল্লাহর পয়গম্বরকে নিবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, হাতের আঘাত যদি আমি করে থাকি, আঘাতের বিনিময়ে আমাকে আঘাত দিয়ে দিবা, আমি ঋণ নিয়ে কবরে যাব না, এই জন্য চাবুকটা নিয়ে যাব। আল্লাহর পয়গম্বরের শরীর মোবারকে চাবুক মারা হবে। এই কথা যখন শুনছে, ফাতেমা জমিনের মধ্যে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ কি? কারণ কি? আল্লাহর পয়গম্বরের শরীর মোবারকে আল্লাহর পক্ষ থেকে মশা এবং মাছি পড়া হারাম ছিল, ঠিক কিনা? মশা এবং মাছি পর্যন্ত পড়া আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে হারাম ছিল। আর ওই শরীরের মধ্যে চাবুকের আঘাত পড়বে, এটা কি হতে পারে নাকি? কোথায় হাসান, ও হোসাইন রে, আয় আয় আয়, তোরা দুই ভাই আয়। হাসান হোসাইন চলে আসছে। খাতুনে জান্নাত ফাতেমা হাসানের কপালের মধ্যে একটা চুম্বন দিয়ে দিয়েছে, হোসাইনের কপালের মধ্যে একটা চুম্বন দিয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়া মালিককে ডাক দে, বল, আল্লাহ, আমার বাবা আল্লাহর তোমার পয়গম্বর যদি না বানাইতা, আসমান জমিন হতো না, জান্নাত জাহান্নাম হতো না, কোনো কিচ্ছু হতো না, আমিও নারীদের সর্দারনি হতে পারতাম না, হাসান হোসেন জান্নাতের পুরুষদের সর্দার হতে পারতো না। ও মালিক গো, ওই পয়গম্বরের গায়ে শরীরে চাবুকের আঘাত আসবে, মালিক আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে আমার বাবার জন্য তোমার রাস্তায় কোরবানি করে দিলাম। ডাক দে বলে, হাসান, ও হোসাইন,
আমার বাবা কোন সাহাবী যদি আঘাত করতে চায়, এ যুবক ভাই খুব খেয়াল করে শোনো ভাই, যদি আঘাত করতে চায় ওই সাহাবীর সামনে গিয়া দাঁড়াইয়া যাবা, আমার বাবাকে পিছনে পালাইয়া তোমরা সামনে দাঁড়াইবা। যখন চাবুক মারবে তোমাদের পিঠটা আগে দিবা, আল্লাহু আকবার বলুন। যখন চাবুক তুলবে তখন হাত দিয়ে ঠেকাইয়া দিবা, ওই চাবুকের আঘাত যেন তোমাদের শরীরে আসে, আর চাবুকের আঘাতে তোমরা যেন দুনিয়ার জগতে শহীদ হয়ে যাও। এই দোয়া আমি মালিকের কাছে করে দিলাম। হাসান হোসাইন দৌড়াইছে, সালমান ফার্সি চাবুকটা লইয়া আল্লাহর পয়গম্বরের হাতে দিছে। এ যুবক ভাই, সালমান ফার্সি যখন আল্লাহর পয়গম্বরের হাতে চাবুকটা দিয়েছেন, এ কামদুনিয়ার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা, খুব খেয়াল করে শোনো। আল্লাহর পয়গম্বর সাহাবীর ওই চাবুকটা নেওয়ার পর ওই সাহাবীকে ডাকছে, সাহাবী শোনো। সাহাবী চলে আসছে, সাহাবীর হাতে চাবুক উঠাইয়া দিছে। ও মুরব্বী বাবাজিরা, চিন্তা করে দেখো, চাবুকটা সাহাবীর হাতে উঠাইয়া দিয়েছে। সাহাবী, তুমি আমাকে 3টা চাবুকের আঘাত করো। সাহাবী চলে আসছে, আল্লাহর পয়গম্বরের পিছনে চলে আসছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি যখন আমাকে চাবুকের আঘাত করতেছিলেন তখন আমার শরীর মোবারকের মধ্যে কোনো প্রকার জামা ছিল না। আল্লাহু আকবার বলুন। কোনো প্রকার লেবাস ছিল না, আমার শরীরটা একদম খালি ছিল, আমার শরীরের মধ্যে একটা গেঞ্জি পর্যন্ত ছিল না। ও নবী গো, তাহলে আপনার শরীরের জুব্বা অবশ্যই খুলে ফেলতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া, সাহাবী, তুমি যদি আমাকে জুব্বা খুলতে বলো আমি জুব্বা খুলবো, কোনো সমস্যা নাই, তারপর ঋণী আমি কবরে যাব না। এ নবীর আশিক, নবীর প্রেমিক যুবক ভাই, এই সাহাবী আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়ায় গেছে। পিছনে দাঁড়ানোর পর যখন আল্লাহর পয়গম্বরের পিছনের এই জামার পিছনের পাটটা একটু উপর দিয়ে উঠাইছে, এ যুবক, আল্লাহর পয়গম্বরের জুব্বার পিছনের পাটটা যখন উপরের দিকে উঠাইছে রে যুবক ভাই, সঙ্গে সঙ্গে সাহাবীর হাত থেকে চাবুকখানা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। চাবুকখানা জমিনের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীজির পিঠ মোবারকটা পেটের সঙ্গে লাগাইছে। এ যুবক ভাই, নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল ছিল। আল্লাহু আকবার। মোহরে নবুয়তের সিল ছিল। সাহাবী পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিলের মধ্যে চুম্বল লাগাইতেছে, বারবার চুম্বল লাগাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী রে, কই তোর হাতের চাবুকখানা কই? আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, কি আর আপনাকে বলবো, কি আর বুঝাবো, বলার মতো এলেম নাই, বোঝানোর মতো এলেম নাই। মক্কা থেকে মা ছেড়ে আসছি, মক্কা থেকে বাবাকে ছেড়ে আসলাম, মক্কা থেকে আত্মীয় স্বজন ছেড়ে আসলাম, ভাই বন্ধু সবাইকে ছেড়ে আসছি গো নবী। ও নবী, যেই নবীর চেহারার দিকে একবার যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি তাকায়, আল্লাহর কসম ওই ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নবী গো, সারাটা জীবন শুনেছি আপনার মোহরে নবুয়তের সিলটা পিঠের মধ্যে আছে, দেখার সুযোগ পাই নাই। ও নবী গো, আমি এরকম কোন দামি সাহাবী না যে আপনার কাছে কাছে থাকবে, এরকম দামি সাহাবীও না। ও নবী, নাটক সাজাইছে রে নবী। আল্লাহু আকবার। কিচ্ছু না, কিচ্ছু না, আপনি আমাকে চাবুকের আঘাত করবেন কোথায়? আপনি আমাকে চাবুকের আঘাত করেন না। এই যে আপনার পিঠের এই মোহরে নবুয়তের সিলটা আছে, কায়দা কৌশল করে আপনার মোহর নবুয়তের সিলের মধ্যে চুম্বন দিলাম। ও নবী,
মনে সাক্ষী দেয় আপনার পিঠ আমার বুকের সাথে লাগছে। ও নবী গো, জীবনে অত নামাজ পড়লাম, অনেক নামাজ পড়েছি, নামাজ যদি কবুল না হয়, যাকাত দিয়েছি, যাকাত যদি কবুল না হয়, রোজার মাসে রোজা রাখলাম, রোজা যদি কবুল না হয়, ও আল্লাহর পয়গম্বর আপনার পিঠের সঙ্গে আমার বুকটা লাগছে, এই বুকটা জাহান্নামের আগুনে পুড়তে পারে না। ও নবী, এই জবান দিয়ে জীবনে অনেক গুনাহ করেছি, হয়তোবা মিথ্যা কথাও বলেছি গো নবী। মোহরে নবুয়াতের সিলের মধ্যে চুম্বল লাগাইছি, যেই দুইটা ঠোঁট দিয়ে চুম্বল লাগাইছে গো নবী, আমার মনে সাক্ষী দেয় এই ঠোঁট এবং মুখটা জাহান্নামের আগুনে পুড়বে। এ নবীর আশেক, নবীর প্রেমিক, নবীর প্রেমিক হও, নবীর আশেক হও, নবীর সুন্নাত মানিয়া কবরে যাও, তাহলে কবরটা হবে ইন্নাল কুবুরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কবরটা দুই দল মানুষের জন্য। কয় দল? জোরে বলুন, কয় দল? দুই দল মানুষের জন্য কবর। এক দল মানুষের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর এক দল মানুষের জন্য আও হুফরাতুম মিন হুফারিন নার, আর এক দল মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। এ ভাই, জান্নাতের বাগান কাদের জন্য? যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম যারা মানবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আর নামাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু বোনাস ইবাদত করবে। আল্লাহু আকবার! কেমন বোনাস? যারা গার্মেন্টস কারখানায় চাকরি করে, এরা সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরির ডিউটি করে। সকাল 8টার থেকে সন্ধ্যা 8টা, সকাল 7টার থেকে সন্ধ্যা 7টা, এরকমভাবে টাইম টু টাইম যারা ডিউটি পালন করে, এই টাইম পালন করার পরেও আবার আর একটা ওভার টাইম আছে না নাই? ওভার টাইম করলে বিল বেশি হয়, এমনি 10,000, ওই সময় 14,000 হয়, ঠিক কিনা বলুন? মুসলমান ভাইরা রে আমার, 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহর হুকুম, এর মাঝে মাঝে কিছু নামাজ আছে, আছে না নাই? ফজরের নামাজের আগে একটা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? এই যুবক ভাই, জীবনে একবারও করো নাই, জীবনে একবারও পড়ো নাই, এই নিয়মটা পালনও করো নাই। এ যুবক, কোন যুবক নতুন বিবাহ করেছো, আজকে মনে মনে ইরাদা করো, কেউ তোমার মনের খবর জানে না, মনের খবর জানে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর কে জানে? এ ভাই, গায়েবের খবর কিন্তু কোনো পীর বাবা জানে না। জানে কে? জোরে বলুন, কে জানে? আমার আল্লাহ জানে। আল্লাহ ডাকতে বলে, বান্দা, এ যুবক ভাই, যখন এই নতুন স্ত্রীকে বিছানায় রাখিয়া তাহাজ্জুদের সময় আস্তে আস্তে করে কম্বলের নিচ থেকে বের হইবা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, এ ফেরেশতারা, দেখ 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 কি জন্য বের হচ্ছে। বিবি বিছানায় একদম নিউ, অল্প কয়েকদিন হলো বিবাহ শাদী করেছে, এখনো বাসর রজনীর গন্ধ শেষ হয় নাই। দেখ, আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর জাহান্নামের ভয়, জান্নাতের আশায় বিবিকে বিছানায় রেখা কনকনা শীতের মধ্যে কম্বলের মধ্যে থেকে আস্তে আস্তে বের হয়। এ ফেরেশতারা, দেখ দেখ, ভিডিও কর, ভিডিও কর। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, সেই দিন ফুটেজটা একটু অন করে দিবি। আমি আল্লাহ তাআলা হতে পারে তো ওই একদিনকার আমলেই আমি তার জান্নাতের ফয়সালা করে দেব। একটা বার পরীক্ষা করো, দেখো কি মজা, কি মজা। বিছানা থেকে আস্তে করে বের হও, টিউবওয়েলের কাছে যাও, পুকুর পুষ্কারের কাছে যাও, ঠান্ডা পানিতে একটু ওযু করো। আরে, মালিকের সাথে প্রেম করো, মালিকের সাথে ভালোবাসা করো, আল্লাহর সাথে হলে ভাব, ঠিক না? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। এ ভাই, আল্লাহর সাথে যদি ভাব হয়, এই ব্যক্তির আর কোনো সমস্যা থাকতে পারে
না। আল্লাহর সঙ্গে হলে ভাব, বলেন মাওলার সঙ্গে হলে ভাব, আবার বলেন আল্লাহর সঙ্গে হলে ভাব, মুছে যাবে সব অভাব। আল্লাহর সঙ্গে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ঠিক না? যদি ভাব থাকে পৃথিবীর কেউ কিছু করতে পারে, জোরে বলুন পারে।